কোন ব্যক্তি যদি এইরকম একটা জাররা পরিমাণ নেক আমল করে, পরওয়ারদিগার দু আলম ময়দানে মাহশরে তার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। আপনি হলে কি অবস্থা হবে? কি বলেন, ঠিক না? এই জন্য বন্ধু কাঁদতে চেষ্টা করতে হবে, কারণ কাঁদলে আল্লাহ খুশি হন। কে খুশি হন? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি পাহাড়ের পাদদেশ থেকে কান্নার আওয়াজ পাইলেন। খামোশ হয়ে গেলেন। ব্যাপার কি? ডানে বামে সামনে পিছনে উপরে তাকায়, কোনো ব্যক্তি নেই, কোনো মানুষ নেই, কিন্তু মানুষের মতো কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দাঁড়ায় গেলেন, চতুর্দিকে নজর করে হঠাৎ করে তাকিয়ে দেখে পায়ের কাছ থেকে একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, মা ইউবকিকা ইয়া হাজার, হে পাথর তুমি কেন কাঁদো? পাথর মানুষের ভাষায় কথা বলে, মুসারে আকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। ওই জাহান্নামে তো আমি চলতে পারবো না রে মুসা, ওই জাহান্নামের ভয়ে আমি পাথর কান্নাকাটি করি। জাহান্নামের আগুনটা কেমন? عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم أركد على النار ألف سنة حتى احمرت ثم أركد عليها ألف سنة حتى أبيضت ثم أركد عليها ألف سنة حتى اسودت فإذا سوداء مظلمة رواه الترمذي। الله أكبر বলেন। সুনান তিরমিজির হাদিস। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল আমার বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পর আগুনটা লাল হয়ে যায়। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনটা লাল হয়। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আল্লাহর নবী বলেন 2000 বছর জ্বালানোর পর আগুনটা সাদা হয়ে যায়। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত, জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালানোর পরে আগুনটা কুৎসিত কালো ভয়ঙ্কর হয়ে যায়। ও আল্লাহর নবী মুসা, ওই আগুনে জ্বালা আমার দ্বারা সম্ভব নয়, এই জন্য আমি পাথর কান্না করি। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়ে গেলে, মাবো আসার সময় দেখি পাথর কান্দে। আল্লাহু আকবার বলে। পাথর কান্দে, আমাকে বলে, মুসা জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ, এই ভয় আমি কান্না করি। আমার মাবুদ ডাক দিয়ে বলে, মুসা রে যাও গিয়ে বলো, যে পাথর জাহান্নামের ভয়ে কান্দে ওর কান্না মঞ্জুর, জীবনে আর কোনোদিন জাহান্নামে যাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, পাথরকে বললেন, পাথর রে তোর কান্না তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, তুই আর জাহান্নামে যাবি না। আল্লাহু আকবার বলেন। কিছুদিন পরে মুসা কালিমুল্লাহ আবার ফিরতেছিলেন, ফেরার সময় দেখে পাথরটা আবার কান্দে। আমার মুসা ডাক দিয়ে বলে, পাথর তুমি এখন কেন কাঁদো? তোমার কান্না না মঞ্জুর হয়ে গেল। পাথর ডাক দিয়ে বলে, মুসা রে, যে কান্নার কারণে আল্লাহ জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে আমাকে, যে কান্নাটা আল্লাহর কাছে এত প্রিয় মুসা, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমি কাঁদবো আল্লাহর প্যারা হওয়ার জন্য। কান্নার দরকার আছে কি নাই বন্ধুরে? আপনাদের কাছে বললে মামার বাড়ি মামা বাড়ির চাটাম ছাড়লে মামার কাছে, এটা বেমানান হয়। পীরে মরহুম মুহাম্মদ বিন মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আমিন বলেন, সকলে বলেন আমিন। আমি মামা বলে ডাকতাম, কারণ হলো আমার মামা ফকিরার মরহুম সগীর মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আবার নানা মরহুম ফকিরার নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফকিরার পীর সাহেব। তাই পীরে মরহুম মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে নানার বন্ধুত্ব ছিল, কারণ ওনারা দুইজনই কুতুবুল আকতাব, কুতুবুল আলম শাহ সুবি নিসারউদ্দিন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে। এই দরবারের সাথে আমাদের সম্পর্ক আজকে নয়। মুসলিম রহমতুল্লাহ আলাইহি দুইজন একসাথে এক বাড়িতে খাওয়া দাওয়া করছিলেন।
কুমিল্লা মাহফিলে নানার এসেছে, হুজুরে গেছেন, বাড়িওয়ালার সাথে তার আপ্যায়ন, খাওয়া দাওয়া সব কিছু সুন্দর, বাড়িওয়ালাকে সামনে করে তিনি খাচ্ছিলেন। হঠাৎ করে একটা কই মাছ, কি মাছ? কই মাছ। এই কই মাছটা বেশ বড়, ভুনা অবস্থা আছে, কিন্তু কই মাছটা মুস্তাহিদুর রহমতুল্লাহ আলাইহি নিজেও গ্রহণ করেন না, খান না, আর নানাও খাচ্ছেন। এখন নানা দুজন বন্ধু তো চেহারা দিয়ে তাকায় বলছে, বন্ধু কি ব্যাপার, কই মাছটা খাও না কেন? মুস্তাহিদুর রহমতুল্লাহ আলাইহি বলছে, আপনি খান না কেন? তা নানা বলতেছেন, কই মাছ যে খাবো, মাছ তো খাইতে নিষেধ করছে। কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? মাছটা কি ভুনা করা, মাছ খাইতে নিষেধ করছে। নানা বলতেছেন মাছ তো খাইতে নিষেধ করে। পীরে মরহুম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, দোস্ত আমিও তো দেখি মাছ বারণ করতেছে, আমাকে খাইও না। সুবহানাল্লাহ কম। বাড়িওয়ালাকে ডাক দিয়েছেন, এই বাড়িওয়ালা এদিকে আসো। থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আর নানার সাউন্ড একটু বড় ছিল, জালালি মিজাজের লোক ছিলেন তিনি। ফকির সাহেবকে যারা দেখেছেন, তিনি জিকির ছাড়া কিছু বুঝতেন না। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আজকে তো দরবার খালি হয়ে গেছে, সাজানো গুছানো, তরিকা নাই, শুধু ওয়াজ আর ওয়াজ আর ধান্দা, টাকা কামানো। ফকির সাহেব জিকির ছাড়া কথা তেমন একটা বলতেন না। আমার নানা সরসিনা দরবারে কুতুবখানার পাশে মাজার, যেখানে এই মাজারের নিচে এখানে একটা রুম ছিল, এখানে থাকতেন। পীরে মরহুম মুজাদ্দিদ জামান শাহ আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দায়িত্ব প্রাপ্ত হলেন, স্টেজে বসে নানার একটা কাজ ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? নানার যেহেতু এই দরবার নিয়ে কিছু কথা, অল্প সময়, স্টেজে বসে পীরে মরহুম আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার বাবার কিছু খলিফা আছে, তারা মুরগির বাচ্চা যেরকম তা দেয়, এরকম বসে বসে তাদের কাজ তা দেওয়া। এরকম একটা মন্তব্য করেছেন নানা। তো তার অভ্যাস ছিল যে তার যা মুরিদ ছিল, এই মুরিদগুলো নিয়ে বসে বসে জিকির করা। সুবহানাল্লাহ বলেন। এই 24 ঘন্টা জিকির ওই রুমটার ভিতর হতো, জিকির করতো, আর কোনো কাজ, নামাজের টাইমে নামাজ, খাওয়ার টাইমে খাওয়া, কথা নাই, জিকির আর জিকির। আমি নিজ চোখে দেখেছি নানাকে নাক ডাকতেছে ঘুমে, হাতের ভিতরে তসবিহটা বিদ্যুতের গতিতে তসবিহ ঘুরতেছে। সুবহানাল্লাহ কম। একবার আমি হাতের দিকে তাকাই, আর একবার তার চেহারার দিকে তাকাই, আরে নাক ডাকার আওয়াজ পাচ্ছি, আবার তসবিহ ঘুরতেছে। তো যখন এই কথাটা বলেছেন যে আমার বাবার কিছু খলিফা আছে যারা মুরগির বাচ্চার মতো বাচ্চাকে সবসময় তা দেয়, নানা বুঝতে পেরেছেন যে স্টেজে আলোচনা হচ্ছে, আমি আমার ভক্তদেরকে নিয়ে জিকির করছি। এই কথাটাই পীরে মরহুম আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি জিকির শেষ করে লাঠি ভর দিয়ে স্টেজে এসে স্টেজের উপরে লাঠি দিয়ে ঘা দিয়ে বলেছেন, এই দরবার এসেছি পীর পূজা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পীর পূজা নয়, আল্লাহকে পাওয়ার জন্য এসেছি। আমাদের এখন নেচার হয়েছে পীরকে পূজা করা, তোষামোদি করা, ভালো ভালো উপঢৌকন দেওয়া, তার নিগরানি নজর পাওয়া, এই চিন্তা আমাদের। না আছে আমল, না আছে তরিকা মস্ক, না আছে সবক মস্ক, না আছে হালাল, না আছে হারাম, না আছে পর্দা। কি বলেন ঠিক কিনা? বন্ধু দুঃখের বিষয় হলো আজকে দরবারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? তোষামোদি। তোষামোদি করেছেন, মাথার উপরে চলে গেছেন। তোষামোদি নাই, আপনার কোনো মূল্য নেই। ঠিক কিনা বলেন? তোষামোদি করলে আল্লাহরে পাওয়া যায় না, তোষামোদি করলে আল্লাহকে পাওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? তোষামোদি করে আল্লাহকে কোনোদিন পাওয়া যাবে না। তরিকার সবক মস্ক করতে হবে, যেভাবে হুকুম করেছেন সেভাবে চলতে হবে, পীরের থেকে যে নির্দেশ পেয়েছেন সেই অনুযায়ী কাজ করতে হবে। ঠিক কিনা বলেন?
মুরিদ হয়েছি, আসলাম, খিচুড়ি খেয়ে চলে গেলাম, তাবারক দিল, বাস ক্লিয়ার। না, ওতে কোনো কাজ হবে না। আপনি চিন্তা করেন, আমার পীর এত বড় একজন, তিনিই তো আমাকে জান্নাতে নিয়ে যাবে, পারবে? কথা কয় না। পারবে? কোন পীরের বাবার ক্ষমতা আছে? পীর রাস্তা বাতলাই দিবে। সুবহানাল্লাহ। কোন মাসালাকে ডাক দিয়ে বলছে, সংক্ষেপ সময় কম, আমার টাইম সংক্ষেপ বলি, ডাক দিয়ে বলছে, বাবা মাছটা কোথা থেকে কিনেছো? মুসলিম রহমতুল্লাহ আলাইহি বললেন, নানাও বললেন, দুইজনই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছেন, কা হুজুর মনে করতে পারছে না, অনেক সময় বলো এই মাছ কোথা থেকে তুমি কিনেছো? কা হুজুর আপনারা আমার বাড়িতে আসবেন দেখে এলাকার একজন হিন্দু বাবু ছিল, বাজার করার সময় সে শুনতে পেরেছে ফকিরার পীর সাহেব এবং সন্তোষপুরী পীর সাহেব দুইজন কুমিল্লায় আসছে। হুজুর খুশি হয়ে ওই হিন্দু বাবু আমাকে 1 টাকা দিয়েছে। কয় টাকা? কথা বলেন। 1 টাকা দিয়েছে। এই 1 টাকা মাছটা ক্রয় করার সময় সম্ভবত এই মাছটার সাথে 1 টাকা আমি ওই জাইলাকে দিয়ে দিয়েছি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমনে বাঁচান। হিন্দুর টাকার জিনিস আল্লাহর ওলির সামনে এনে হাজির করেছে, মাছ বলতেছে খেও না, আমায় হালাল টাকার নয়। বলেন না সুবহানাল্লাহ। যেই ওলির সাথে মাছ কথা বলতে পারে সেই ওলি হক না হক, কথা বলেন, সেই ওলি হক না হক। সন্তোষপুরের পীরে মরহুম হক ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি মামা কেন বলতাম, আমার মামার বন্ধু ছিলেন, আবার আপনাদের বর্তমান যে পীর সাহেব তিনিও আমার বন্ধু, একসাথে লেখাপড়া করেছি। আমি একসাথে বহু মাহফিল নারায়ণগঞ্জে থাকতে মামার সাথে আমি করেছি, বহু জায়গায়। অনেক সেরাহ করতেন, ভাগ্নে বলেই ডাকতেন। কিন্তু রাসূলের প্রেমটা কি ছিল, যখন কাসিদাগুলো পড়তেন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে থাকতো। কি বলেন, ঠিক না? ওলি তো আছে, দরবার আছে, বহুত আছে, কিন্তু একজন মোহাম্মদ বিন মুসলিউদ্দিন তৈরি করে নিয়ে আসেন, কি পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? এই জন্য বন্ধু, নিরাশ হওয়ার কিছু নেই। যারা এই দরবার সাথে লেগে আছেন, শক্ত করে ধরেন, মজবুত করে ধরেন। এই দরবারকে ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? যত বাধা আসুক, বিপত্তি আসুক, যত রকম যা ঝামেলা আসুক, এই দরবারকে ছাড়া যাবে? আমার বন্ধু বর্তমান পীর সাহেবকে আমি বলেছি, পীরে আমাদের কথা, আমি বলছি, দোস্ত ধৈর্য ধারণ করে আপনি চলতে থাকুন, কারণ আপনার ভয়ের কিছু নেই, আপনার খুঁটিটা মজবুত। আপনি বেশি দূরে যাবেন কেন? মাজারের সামনে গিয়ে দাঁড়ান, ওখানে গেলে একটু চোখের পানি ছাড়েন, ওখান থেকে সব ফয়সালা চলে আসবে। ঠিক কিনা বলেন? কারণ শত্রুতাই থাকবে দরবারকে নষ্ট করার জন্য। ৭৬ বছরের একটা প্রতিষ্ঠিত দরবার সামান্য একটু কথার কারণে ধ্বংস হবে, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? এই দরবার আজকে আসে নাই, ৭৬টা বছর ধরে দরবার দাঁড়িয়ে আছে, তিল তিল করে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। সেই দরবারকে নিঃসাত করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি শুয়ে আছেন ঘাড়ে, তার নজর আছে। এই জন্য মিলে থাকুন, ধরে রাখতে চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সন্তোষপুর দরবার এই সিলসিলা দামান ধরে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। বর্তমান পীর সাহেব হুজুরের পাশে থাকবেন, শক্ত হয়ে ধরে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আমি আমার বন্ধুর কথা ছাত্র বয়স থেকে আমি দেখেছি, অত্যন্ত বিনয়ী একজন মানুষ। আমরা একসাথে লিল্লা বিল্ডিং এ খাওয়া দাওয়া করেছি, আমরা একসাথে গোসল করেছি, চলাফেরা করেছি। কোনোদিন তার আচরণে কোন রকম বেয়াদবিমূলক কোন আচরণ তার কাছ থেকে পাই নাই। একজন ব্যক্তি, তার চলনে বলনে, উঠা বসায়, কথাবার্তায় নমনীয়তা রয়েছে, সেই মানুষটা খারাপ কি করে হতে পারে? কে বলেন, ঠিক না? অতএব কোনো কথায় কান দিবেন না, শক্ত হাত ধরে রাখবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই দরবারের পাশে থেকে আমরণ খেদমত করে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। হব্বে রাসূল, রাসূলের ইশক অন্তরে পয়দা করে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। দীর্ঘ সময় নয়, কিছু কথা এদিক সেদিক করে বলেছি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে, আমাকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। শুধু আসা যাওয়ার ভিতরে থাকবেন না, ইবাদত বন্দিগির ক্ষেত্রে ওজিফাগুলো, সবকগুলো মশক করতে থাকবেন।
তাহলে দেখবেন নিয়ামত আসছে। আমি তো মনে করি দরবারে দুইজন যেখানে ঘুমিয়ে আছেন এরা মরে যায় নাই, কি বলেন মরে গেছে? কথা কয় না। ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা তারা মৃত্যুবরণ করে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি এখনো চিন্তা করেন যে এই কবরের পাশে দাঁড়ায় একটু চক্ষু বন্ধ করতে পারেন, একটু ধ্যান করতে পারেন, দেখবেন কবর থেকে ইশারা আসছে। বলেন না সুবহান। কি কবর থেকে ইশারা আসে না? আমি ছাত্র বয়স থেকে ওয়াজ শুনেছি। পীর মরহুম মুস্তাফিজুর রহমাতুল্লাহ আলাইহি সারসিনার নিসারউদ্দিন আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে বসে কাশফুল কবরের সবকে চোখ বন্ধ করে হুজুরকে ইশারা করে বলছেন, হুজুর আপনি কবরে চলে আসার পরে মুনকার নাকির ফেরেশতা আপনার সাথে কিরকম ব্যবহার করেছে। এই আপনার দরবারে পীর যিনি কবরের পাশে বসে চক্ষু বন্ধ করে যখন কাশফুল কবরের সবক স্পর্শ করলেন, চোখ বন্ধ করলেন, কবরটা কোষাদা হয়ে গেল, বড় হয়ে গেল। নিসারউদ্দিন আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা মুসলিউদ্দিন তুমি দেখতে চাও না শুনতে চাও? জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা তুমি দেখতে চাও না শুনতে চাও? হুজুর আমি দেখতে পারলে শুনবো কেন? তাহলে দেখো মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করেছে। নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কবরের ভিতরে প্রবেশ করেই প্রশ্ন করেছেন। কবরের প্রশ্নে যে তিনটি সওয়াল হয়, তিনটি প্রশ্ন করেছেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া নবিয়ুকা। তিনটি প্রশ্ন করেছেন, চুপ করে আছেন। তাকিয়ে দেখে হঠাৎ করে কবরের পাশ থেকে একটি স্থান ফাঁক হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন রহমাতের নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কবরের ভিতরে প্রবেশ করেছে। আর বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকিরের চেহারার দিকে তাকিয়ে তিনটি প্রশ্ন, একটা জবাব নিসারউদ্দিন আহমদ দেননি। তিনি যখন প্রশ্নের জবাব দিবেন এই মুহূর্তে রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনকার নাকিরকে ইশারা করে বলছেন, এই মুনকার নাকির হাযা ওয়ালাদি, নিসার আমার সন্তান। বলেন না সুবহানাল্লাহ। কার কাছ থেকে শুনেছি? এই মুস্তাফিজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে কাশফের উপরে বসে কবরের পাশে বসে এই সওয়ালের জবাব নিজ চোখে দেখেছেন। আজকে তিনার নামটা নিতে কষ্ট হয়। এখন আর ওয়াজের মুড চেঞ্জ হয়ে গেছে। আমি নিজে কত জায়গা ওয়াজ করেছি, এখন আর নাম নিচ্ছে না। বলে জনৈক একজন খলিফা বলে এই ওয়াজটাই করে, নাম নেয় না। কথা বুঝতে পেরেছেন? যেই পীর কবরের হালাত দেখতে পায় সে সাধারণ কোনো ব্যক্তি নয়। কি সাধারণ মানুষ? কথা বলে না। তাহলে সেই পীর তার পীরের কবরে হালাত দেখতে পারে, যে সেই পীরের মুরিদ ইচ্ছা করলে কবরের পাশে দাঁড়িয়ে আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, আমার মন বলে রওজা শরীফে কবরের ভিতরে বসে তাকিয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আর কথা নয়, আমরা ভুল জায়গায় আসি নাই, ভুল জায়গায় এসেছি। কথা কয় না, আমরা সঠিক জায়গায় এসেছি। কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। দু হাত তোলেন, দু হাত তোলেন। আমরা কোন জায়গায় এসেছি? সঠিক জায়গায় এসেছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলা ফুরফুরা শরীফ, সন্তোষপুর দরবার শরীফ, সন্তোষপুরের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। বন্ধু দোয়া চাচ্ছি, আমার আব্বাজান শারীরিক দিক থেকে অনেক অসুস্থ। আমাদের দরবার বিজরাভাট দরবার, গোপালগঞ্জ জেলা, মকসুদপুর থানা। বাবা শারীরিক অসুস্থ থাকার কারণে তেনার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি নালায় অযোগ্য একজন ব্যক্তি, তারপরও তিনি বলেছেন চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফুরফুরা সিলসিলার খেদমত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আরেকটি কথা আপনাদেরকে বলি, ফুরফুরা শরীফের ইউনুস সিদ্দিকী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাও আপনার বর্তমান পীর সাহেব আব্দুল করিম বিন মোহাম্মদ তেনাকে খেলাফত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কারো কথায় কোনো কান দিবেন না, তরিকা মস্ক করবেন না। আমি কিছুদিন আগে হুজুর শেষ ফুরফুরা শরীফ ভারতে যাওয়ার আগে আমাদের বাড়িতে এসেছিলেন। আমি প্রশ্ন করেছিলাম, হুজুর আব্দুল করিম ভাই কি বায়াত করাবে? অবশ্যই করবে, আমি সাক্ষী দিচ্ছি। হুজুর বলে গেছেন বাবা অবশ্যই করবে, তার দাদা করেছেন, বাবা করেছেন, সেও করবে, আমি ইজাজত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আর কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? বায়াত হয়ে যাবেন এবং সেই অনুযায়ী আমল করতে চেষ্টা করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।